ফরেন পলিসি মানে একটা দেশের অভ্যন্তরীণ বাস্তবতার প্রকাশ। আসলে ফরেন পলিসি তার আকাশ থেকে আসবে না। আমাদের দেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক বাস্তবতা, তার যে গঠন, এবং আমরা আসলে আমাদের পুরো আর্থ সামাজিক ব্যবস্থাটাকে যেভাবে গঠন করছি, পুনর্গঠন করছি, এগিয়ে নিতে চাচ্ছি, তার উপরে নির্ভর করে আমাদের ফরেন পলিসি কি হবে। আমাদের এখানে কোনো রাজনৈতিক ব্যবস্থা গড়ে ওঠেনি, ফলে যারা ক্ষমতায় আসে তারা ক্ষমতায় থাকার জন্য বিদেশিদের মানে করুণা অথবা তাদের আশীর্বাদ লাভ করতে চায়। জনগণের উপরে দাঁড়িয়ে ক্ষমতা ব্যবস্থা পরিচালনা করা কিংবা ক্ষমতায় থাকা, সেই জায়গাটা আমরা তৈরি করতে এখনো পর্যন্ত ঠিক মতো পারিনি। সেইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আদৌ একটা দেশের ফরেন পলিসি থাকবে কি থাকবে না। আমার যদি রাজনৈতিক ব্যবস্থাই না থাকে যে আমি একটা নিজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এবং সেটা আমার দেশের জনগণের উপর দাঁড়িয়ে করব, তাহলে আবার ফরেন পলিসিটা কি? মানে আওয়ামী লীগের কি কোনো ফরেন পলিসি ছিল? মানে শেখ হাসিনা আমাদের ওটা তো আসলে ভারত পলিসি প্রধানত ছিল, মাঝে মধ্যে অন্য পলিসিও যুক্ত করার চেষ্টা করেছে। ওটা হচ্ছে গদি রক্ষার ইকুয়েশন দিয়ে। তো এই গদি রক্ষার ইকুয়েশন দিয়ে যখন একটা ফরেন পলিসি ঠিক হয়, তাহলে আসলে অন্যরা সেটা ঠিক করে দেয়। বাংলাদেশের এই অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে সেখানে আমরা দাঁড়িয়ে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি কিনা। এবং আমাদের সিদ্ধান্তের জায়গা ডেফিনেটলি বাংলাদেশের যেমন ভূ রাজনৈতিক স্বার্থ আছে, বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ আছে, বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক স্বার্থ আছে, জনগণের স্বার্থ আছে। এবং এই ক্ষেত্রে বাংলাদেশের একটা পলিসি ছিল যেমন নিজের দেশের স্বার্থ রক্ষা করা, তেমনি আমাদের যে উত্থান, আমাদের এই রাষ্ট্র পত্তন, সেখানেও আমরা একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা লড়াই যুদ্ধের মধ্য দিয়ে এবং জাতীয় মুক্তির সংগ্রামের মধ্য দিয়ে আবির্ভূত হয়েছে। বিশ্ব মানচিত্রে আমাদের আবির্ভাব একটা বড় রাজনৈতিক ঘটনা। আমাদের দেশ যত শক্তি কম বেশি থাকুক সেটা তো আপেক্ষিক, কিন্তু এই যে পলিটিক্যাল ঘটনাটা, সেটা একটা বড় ঘটনা, যে কারণে বাংলাদেশের একটা অঙ্গীকারও ছিল যে দুনিয়া ব্যাপী আমরা সমস্ত মানুষের অধিকার, মুক্তি এবং তাদের জাতিগত আত্মনিয়ন্ত্রণ, এই সমস্ত প্রশ্নগুলোতে আমরা তাদের মানে যাকে বলে যে পাশে থাকবো। তো সেটা প্যালেস্টাইন হোক, আর সেটা মানে আমাদের পার্শ্ববর্তী যে কোনো দেশের যে কোনো জনগোষ্ঠীর মুক্তির সংগ্রাম হোক। তো সেটা একটা নীতিগত অবস্থান। বাংলাদেশ আসলে ভূ রাজনীতির জটিল ইয়েতে কোন ট্র্যাপের মধ্যে মানে পড়বে অথবা পড়ছে কিনা, অথবা কোনো কোনো ইন্টারেস্ট গ্রুপ তারা ক্ষমতাকে সুযোগ পেয়ে এই ধরনের দিকে পরিচালিত করছে কিনা, সেটা নিয়ে খুবই সতর্ক নজরদারি দরকার। যে আমরা কোন ফাঁদে পা দিচ্ছি, আমরা কি আসলে জাতীয় সিদ্ধান্ত গ্রহণ করছি, নাকি আমাদের এখানে কেউ কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে সুযোগ পেয়ে কোনো একটা জায়গাতে আমাদেরকে টেনে নিয়ে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছে। এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ন্যাশনাল সিদ্ধান্তের জায়গা তো মানে ডেফিনেটলি আমরা নেব, যাতে করে যেটা আমাদের জাতির, আমাদের দেশের ইন্টারেস্টের সাথে যুক্ত, ডেফিনেটলি অন্য কোন কার প্রতি হার্মফুল না হয়ে। মানে আমরা দুনিয়া ব্যাপী দেখছি একটা আগ্রাসী নীতি তো আছেই, সেই আগ্রাসী নীতির সমর্থক বাংলাদেশের হওয়াটার কোনো তার রাজনৈতিক নৈতিক পজিশন নাই। ফলে সে যে জায়গায় যেতে চায় সেখানে হচ্ছে যে তার নিজের ইন্টারেস্টের ভিত্তিতে এবং অপরাপর দেশের কিংবা অপরাপর জনগোষ্ঠীর স্বার্থের জায়গাটাকেও সেখানে তার একটা পারস্পরিক স্বার্থ বিবেচনার জায়গা থেকে। তো আমাদের মানে আমার মনে হয় যে বাংলাদেশের এখনকার যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হচ্ছে, বিশেষত ভূ রাজনৈতিক বাস্তবতা তৈরি হচ্ছে, এখানে অনেকগুলো জিনিস বলা হচ্ছে, আমি এই কোন বিষয়ে উল্লেখ না করে বলি। একটাই প্রশ্ন যে আমরা জাতীয় সিদ্ধান্ত গ্রহণ করছি কিনা, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। এটা নিয়ে আমাদের নাগরিক সমাজের মধ্যে বলি, রাজনৈতিক পরিমণ্ডলে বলি, এমনকি সাধারণভাবে মানুষের মধ্যে বলি, যে আমরা এই প্রশ্নটার মীমাংসা করা দরকার। সেটা অন্তর্বর্তী সরকারের জন্য, ভবিষ্যৎ সরকারের জন্য, যে আমরা আমাদের সিদ্ধান্তটা আমাদের জাতীয় স্বার্থে নিচ্ছি, নাকি কোনো একটা আবারও আশীর্বাদ পুষ্ট হয়ে আমরা আসলে কোনো দিকে আমাদেরকে ট্র্যাক করার চেষ্টা করছি। এইটা যদি এভাবেই নাগরিক সমাজ বিভক্ত থাকে, তাহলে কিংবা রাজনৈতিক সমাজ বিভক্ত থাকে, তাহলে আমাদের কোনো ন্যাশনাল ইউনিটি তৈরি হবে না। বাংলাদেশের ফরেন পলিসি নিয়ে আলোচনা করাটা হাস্যকর ব্যাপারে পরিণত হবে।
এখানে যারা বিগ প্লেয়ার তারা নাম খেলবে, আমরা বরং তাদের কোনো না কোনো অ্যাপেন্ডিক্স। সুতরাং এইটার জায়গাটা আমি এমফাসিস দিতে চাই। আমি মানে আদার এক্সপার্ট এখানে আছেন, অন্যান্য কোনো একটা বিশেষ বিষয় তুললে, সেটা রোহিঙ্গা প্রশ্ন হোক, সেটা ইন্ডিয়া আমেরিকা, ইন্ডিয়া চায়না জায়গা হোক, কিংবা যুক্তরাষ্ট্র, এই বলয়গত যে লড়াই চলছে, অর্থনৈতিক যুদ্ধ, সামরিক যুদ্ধ, অথবা তাদের মধ্যকার প্রতিযোগিতা, সেই বলয়ের খুঁটিনাটি দিক আছে, সেখানে আমরা কি করব। কিন্তু নেগোসিয়েশন হচ্ছে এখন প্রধান মানে টুলস, সেইটা করার মতো দক্ষতা থাকা দরকার। আর সেটা কোন লক্ষ্যে করা হবে, ন্যাশনাল ইন্টারেস্টে করা হবে নাকি কোয়ার্টারের ইন্টারেস্টে করা হবে, কারো অ্যাপেন্ডিক্স হয়ে করা হবে, বেসিক ডিসিশন। এই বেসিক ডিসিশনে বাংলাদেশের রাজনৈতিক যে আকাঙ্ক্ষা জনগণের তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের জাতীয় ইন্টারেস্টটা আমরা যাতে রক্ষা করতে পারি। তো তার জন্য যদি সংগতিপূর্ণ পলিটিক্যাল কাঠামো আমরা গড়তে পারি, তাহলে হয়তো জাতীয় ইন্টারেস্ট রক্ষা করার জায়গা আসবে। এবং আমাদের রাজনৈতিক সমাজ এবং সিভিল সমাজ দুটোই এমন ভাবে একটা ডিসকোর্সের জায়গায় যেতে পারবেন, যাতে করে আমরা এই যে কনফিউশন গুলো তৈরি করি না, যে অমুক আসলো, অমুক তো তার এজেন্ট, অমুক তো তার ইয়ে, এ নিশ্চয়ই এখানে আসছে অমুক একটা উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, যে কোনো একটা ডিসিশন গ্রহণ করলে আসলে বোধহয় ওইটা করার জন্যই এরা এখানে এসেছে, এই যে একটা প্রবণতা আছে, তখন চট্টগ্রাম বন্দরই ধরুক আর করিডোর ধরুক, যে কোনো ইস্যুতেই মনে হয় যে আসলে এটা একটা সরকার বোধহয় কারো মানে কারো পারপাস সার্ভ করার জন্য অথবা কারো স্টুজ হিসেবে এখানে একটা ভূমিকা নিচ্ছে। এই যে 54 বছর ধরে আমরা এই যে রাজনৈতিক মানে ইয়া চলছে, এইটার অবসান না হলে বাংলাদেশের সামনে যে চ্যালেঞ্জ এবং বাংলাদেশের সামনে যে বিশাল সম্ভাবনা, কোনোটাই আমরা মোকাবেলা করতে পারবো না। চ্যালেঞ্জ হচ্ছে বিরাট প্রতিযোগিতামূলক, আধিপত্য বিস্তারের একটা বিরাট প্রতিযোগিতার মধ্যে জিওপলিটিক্যালি আমরা আছি। আবার সম্ভাবনা হচ্ছে যে এইটাকে যথার্থভাবে যদি আমরা কাজে লাগাতে পারি উইথাউট নেগোসিয়েশন এবং আমাদের ন্যাশনাল স্ট্যান্ড, আমরা মনে করি যে বাংলাদেশ বোথ ইকোনমিক্যালি এবং মানে একটা অ্যাজ এ ডেমোক্রেটিক দেশ হিসাবে বাংলাদেশ এখন খুবই সম্ভাবনা একটা উত্থানের জায়গায় যেতে পারে।